আজকে নামাজের কথা শুনলে অনেকের কলিজার চুলকানি, যে হুজুর কি আর ওয়াজ পায় না, আবার নামাজ। আপনারা বলেন তো, এ কোরআন শরীফের মধ্যে কতবার নামাজের কথা বলা হয়েছে? তা আল্লাহ একবার বলে পারতো না? একবার। তো আল্লাহ একই নামাজের কথা 82 বার বলার পিছনে কারণ হলো নামাজ হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। অনেকে বলে হুজুর একই ওয়াজ আবার নামাজ। এখানে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? না হাত তুলবার ক্ষমতা? হাত তুলে ডাইরেক্ট ওয়াজ করা যাবে না, তো অ্যাঙ্গেলে ডোজ দেওয়া লাগবে। আপনারা যারা যারা মাগরিব এশার নামাজ পড়েননি, একবার বিবেকের আদালতে আপনি প্রশ্ন করে দেখেন, ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি আছে? যদি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, তো মাগরিব এশার নামাজ বাদ দিলেন কেমনে? না ফজর পর্যন্ত আপনার বাঁচার গ্যারান্টি নাই, এই কথা যদি আপনি নিজে বলতে পারেন, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিলেন, ফজর পর্যন্ত বাঁচবেন না। তাহলে এরই মধ্যে যদি আপনি মরে যান, কত মানুষ আপনার জানাজার দোয়া করলে, নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? একবার নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন তো, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাজার নামাজ পড়ে দোয়া করে, তারপর আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। কারণ মাগরিব এশার নামাজ না পড়ার কারণে লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। শোনেন, এই বাংলাদেশে যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন কেউ প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব আল্লাহ দিছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ নামাজ নামাজ। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন ফাসাল্লি রব্বিকা, নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই ভাইজান। চিন্তা করে দেখেন, হাউজে কাউসারের এই পিছন দিকে ওঠা বসা শুরু করে, এই বাতাসের ছাত্র কি রে, না সেটার কথা বলতেছে না। আচ্ছা কোন জায়গা ফাঁকা হতে দেখেন তো, এই ফাঁকের মধ্যে শয়তান বসে আপনাদের ওয়াসওয়াসা দিবে, নামাজের ওয়াজ ধরছি দে। কারণ শয়তান তো জানে খালি নামাজ আদায় করলে 3টা পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দিবি। ধরে কোন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ কয় নামাজের জোরে ফায়াসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। ধরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 3টার মধ্যে 2 নম্বর হলো আল্লাহ তার রেজেকের পেরেশানি দূর করে দিবে। রেজেক নিয়ে তার টেনশন করা লাগবে না, তার বিশ্বাস হবে রেজেকের মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দেবে। কখনোই মনে হবে না যে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে সাগর, যদি ভারত আমাকে ধরে আমরা কি করব। যে ব্যক্তি নামাজি তার কখনো এটা মনে হবে না, সে বিশ্বাস করবে ভারত কোনো কিছু করতে পারে না, আমেরিকা কিছু করতে পারে না। যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক? তাহলে নামাজের দরকার আছে না নাই? সূরা কাউসারের মধ্যে 1 নম্বর কি? ফাসাল্লি রব্বিকা। কার নামাজ? আল্লাহর নামাজ। হ্যাঁ, এই নামাজ ভাইজান, এই নামাজটা আমাদের খুব খেয়াল করা লাগবে। নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। নামাজ পড়বেন না ধরবেন? কথা কয় না। আজকে বাংলাদেশে অনেকে নামাজ পড়তেছে কিন্তু ধরেনি। হয়তো আপনারা বলবেন হুজুর নামাজ পড়া আর ধরার মধ্যে তফাৎ কি? যে ব্যক্তি নামাজ ধরবে এই জীবনে ঘুষ খাবি না, যে ব্যক্তি নামাজ ধরবে ওই সুদ খাবি না, যে ব্যক্তি নামাজ ধরবে ওই জমির আল কোনোদিনও ঠেলবি না, যে ব্যক্তি নামাজ ধরবে ওই ছেলেকে 20 বিঘা মেয়েকে 1 বিঘা জমি দিবে না। অনেক হাজি দেখবেন ছেলেকে 20 বিঘা দিছে, মেয়েকে 1 বিঘা দিছে। আল্লাহর ঘর তাওয়াফ করে সে বলতেছে আমি হাজি ভাই। আল্লাহর কোরআনের ফারাইজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করলি তোর নামাজও হবে না, হজও হবে না। ধরে কোন কথা ঠিক? এই জন্য নামাজটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ ফজর থেকে আমাদের নামাজের হালত যেন আল্লাহ পাল্টায় দেয়। কারণ পড়ার মধ্যে কোনো লাভ নেই। তো সারা জীবন পড়ে পরীক্ষা ফেল করে, এই পড়া কাম হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
এখন মসজিদের মধ্যে একলা একলা নামাজ পড়তেছে, একলা একলা। তো জুতা চোর আসে দেখে কেড়ে মসজিদে মুসল্লি দেখা যায়, আর জুতা রাখছে কোন জায়গা দেখে দরজাত নাই। চোর আস্তে আস্তে ভিতরে গেছে। জোহরের সুন্নত 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? ওই 1 রাকাত পড়িছে। চোরও জানে আরো 3 রাকাত বাকি আছে। ওই যেখানে নামাজ পড়তেছে তার কাঠের বাক্সের মধ্যে চক চক আছে আমরার জুতে। চোর মনে করতেছে লতুনি আছে রে। এতক্ষণ আর 2 রাকাত হচ্ছে। কয় রাকাত হচ্ছে? চোর জানে আরো 2 রাকাত আছে। এই মনে করে চোর যেই দুতে হাত দিছে ওই খপ করে হাত ধরছে। চোর বলতেছে, ভাই আপনি নামাজ পড়তেছেন। নামাজে বলতেছে, ইলা জিহাতিল কাবা ওয়া জুতা। আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে। তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি না। আপনার বলেন তো ওই নামাজ ধরছে না নামাজ পড়তেছে? খুব খেয়াল করা লাগবে। আজকে আমরা মসজিদের মধ্যে ঢোকার সময় কার ভয়ে ঢুকতেছি? কথা কন না কেন? কার ভয়? কথা হক কথার বলা লাগে। আল্লাহর ভয় ঢুকতেছি না? আপনি যখন ঢুকবেন একটা দোয়া পড়েন। আপনারা কি দোয়া পড়েন? কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক। এই দোয়া পড়ে আপনি চিন্তা করতেছেন জুতার দাম 2000 বারে। জোহরের নামাজ তো সামনে কাতারে পড়বো, কি করবো? ইমান বলতেছে জুতার চাইতে আল্লাহর ভয়, নামাজের দাম অনেক বেশি। জুতা থো। মন বলতেছে যদি চোর। তখন আপনি জুতা হাতত লিখছেন। ইতিমধ্যে 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ কি লেখবো? এই লোকটার আমরা কি লেখবো? আল্লাহ বলতেছে এর ইমানই ঠিক নেই। আগে চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়। এই নামাজ কোনোদিন কবুল হয় না। এখন আপনারা বলেন জুতা দরজাতে থমো, সামনে কাতারে নামাজ পড়বো। তাহলে বর্তমান সংবিধানের আইন চলবি না, আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। জোরে কোন কথা? হে, আমাদের কতকগুলা নেতারা বলে সংবিধানের বাহিরে, সংবিধানের বাহিরে। আমরা কিছুই করবার পারবো না। আপনারা বলেন তো, যেই সংবিধান যে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে চোরের হাত কাটার কথা আছে? এই কথা কন না কেন? চোরের হাত কাটার কথা আছে? তাহলে যেই সংবিধান মানুষ দেখছে, সেই সংবিধান দিয়ে মুসলমান চলবে। মুসলমান দুনিয়াতে দাবি করতে পারবে, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না। মুসলমান হয়ে মরতে গেলে তার জন্য 2টা আমল আল্লাহ বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। ভয় করতে হবে কার? হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে এখানে এত লোক ঘুরতেছেন, আপনার ডানে আছেন কেন বাবা? বসো বসো বাবা, বসো। আমি অসুস্থ মানুষ রে। এরপরও আপনাকে যে কথা, নামাজের কথা বলতেছি, হয়তো আগামীকাল পর্যন্ত আমার বাঁচারই কোনো গ্যারান্টি নাই ভাইজান। এজন্য একটু গুরুত্ব দিয়ে শোনেন। বিরক্ত হলে মোনাজাত করে দেন, অসুবিধা আছে? কি নামাজের ওয়াজ শুনবেন না? একটু গুরুত্ব দেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ। কি ওয়াজ শুনবেন? কি ওয়াজ শুনবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই কুরবানির ওয়াজ আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এই মেয়ে মানুষেরা কত গল্প করতেছে, উম্মে সালমার ওয়াজ থেকে দিতে। জোরে কোন কথা? ঠিক করে পর্দার মধ্যে গল্প করেন, এখান থেকে শোনা যায় ইয়ার কি মারতেছেন। উম্মে সালমার মধ্যে নবী এমন কি গুণ দেখলো যে গুণ দেখার কারণে সত্য পুরো করে হলো বিয়ে করবি। মেয়ে মানুষের শোনার দরকার আছে না নাই? আজকে আমাকে মেয়েকের মধ্যে কি গুণ আছে? হুন্ডে ছাড়া বিয়ে করে না। আর 1.5 চাই। আমাদের এলাকার একটা ছেলেও টাকা ছাড়া বিয়ে করতেছে না। মহারণা আপনাকে এলাকার এইদিকেও তাই। মহারণার খবর কি? কয় বাকি। বিমানের খবর কি? কয় নগদ। যেইটা হারাম সেইটা নগদ, আর যেইটা ফরজ সেইটা বাকি। আমাদের এলাকা দিচ্ছে প্রত্যেকটা যুবক মেয়েদেরকে ফাঁকি। কেন ফাঁকি দিচ্ছে? নবী বিয়ে করবে সত্য পুরো করে হলে, আর নবীর উম্মতেরা টেকালে বিয়ে করে। কারণ কি? কারণ হলে এই মালিকের মধ্যে কিন্তু নাই। দরকার কথা ঠিক না। তার কারণে টেকা দে ভাই, টেকা দে। বিয়ের আগে টেস্ট পিটেস ফাইনাল সব খেলে খেলিছে, এক বলিয়া লাভ আছে, টেকা দে। কথা বলতেছে, গল্প মারতেছে। গল্প বন্ধ করেন। উম্মে সালমার ওয়াজ আছে। খালি মেয়েদের জন্য না, আপনাকেও শোনা লাগবে। মরদ মানুষ
সারাদিন বেড়া ঘোরেন, কি শান্তি। ও এটা কার বউ রে, ও এটা কার মেয়ে রে, ও যেই বাড়ির গেছে বইয়ের দিকে তাকায় তাকে পেতনি হয়ে বসে আছে, এটি কালি এটি হলদে, ঠিক মতো গাওয়ার কাপড় নাই, তখন আফসোস করে কয় বেড়াই ভালো রে, বেড়াই ভালো। এই মায়েদের বলতেছিলাম, পুরুষরা যখন ঘরের মধ্যে আসবে, আপনার চেহারা দেখে, সুরত দেখে, আপনার সাজগোজ দেখে প্রত্যেকটা পুরুষ যেন বলতে পারে ঘরের মধ্যে জান্নাতের শান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু হামাকের গুলা ঘরের মরদক শান্তি দেয় না, তারা বাহিরের মরদক শান্তি দেয়। একটা মালা গলার দেয় না, একটা চুরি হাতত পড়ে না, ঠিক মতো সাজেও না। যখন কোনো জায়গায় বেড়াবার দেয় তখন বলতেছে কোথায় যাচ্ছ, কই বেড়াবার যাচ্ছি, কই তাই তো এত সাজতেছ। রাস্তার মানুষক দেখাবে, ঘরের মানুষক দেখাবে না। উম্মে সালমার মধ্যে কি গুণ আছে জানার দরকার আছে না? না খালি ওর কে জানে না, আপনাকে জানা রাখবে। 60টা বসেন, ডাবিয়া বসেন, না ফজর বন্ধ ধরবি না, না না সেটা কে কথা, আপনাকে পাগল ভাবছেন নাকি? যে কথাটা বলতেছে 1 নম্বর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা হতে চাই না, আমরা হতে চাই সূরা কাউসারের ফাসাল্লি লিরাব্বিকা। 2 নম্বর কি? ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। এই যে এটা কে মুরব্বী নাকি? এটা কে হাঁটুর মধ্যে কাল্লা মারছে কে বাবা? এদিকে তাকান বাজান, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট আল্লাহর নামাজ। এই নামাজটা পড়লে হবে না, নামাজটা ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? নামাজটা ধরলে আপনাকে আল্লাহ 3টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো যাবতীয় বেহুদা কাজ থেকে আল্লাহ হেফাজত করবে। 2 নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। 3 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয়ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এই দুনিয়াতেই 3টা পুরস্কার যদি আল্লাহ নামাজের মাধ্যমে আমাকে দেয়, আমাকে আর কোনো টেনশন আছে? আমরা কি আমেরিকার দিকে তাকাবো না আল্লাহর দিকে তাকাবো? এখন বলে না, ভারত যদি আমাকে ধরে ভাই, আমাকে পলানা রাস্তাই নাই রে। 3 দিকে ভারত, একদিকে সাগর, কোন দিকে যাই? কে রে পাগলা, ভারত ধরার আগে আল্লাহ ভারত সাইজ করার পারে কি পারে না? ধরে কার পারে কি পারে না? নমরুদের আগুন ইব্রাহিম নবী ধরার আগেই আল্লাহ আগুনক সাইজ করার পারে কি পারে না? পারে। তাহলে আপনার জাতির পিতার সামনে যদি আল্লাহ এরকম সুন্দর ব্যবস্থা করে, তাহলে আমাদের জন্য আল্লাহর ব্যবস্থা আছে না নাই? এই জন্যে নামাজের দিকে খেয়াল করবেন। এই নামাজটা বক্তার ওয়াজ দেওয়া হবে না। আমি বক্তা 42 বছর হলে ওয়াজ করতেছি, প্রত্যেকটা ওয়াজে নামাজের কথা বলি, কিন্তু জনগণ বলে হুজুর যেই রাত্রে যেই গ্রামে ওয়াজ হয় ওই গ্রামে ফজরের মুসল্লি কমা যায়। তখন কই কে রে, এত নামাজের ওয়াজ করি তাও মুসল্লি কম? কই হুজুরে সব জায়গায় ঘুমাসে তো চেতন পায় না। আমার এলাকার এক মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছিল, ওয়াজ শোনার ফজিলত হলো এই ফজরে চেতন পায়নি। তো যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পায়। কে রে, মুয়াজ্জিন আজান দিতে নাকি? তো কই ভাই আমরা তো শুনবার পাইনি। এসে থেকে মসজিদের তালা দেওয়া। কে রে, মুয়াজ্জিন আজান দেয়নি, মসজিদের তালা, কারণ কি? মুয়াজ্জিনের বাড়িতে গেছে। আরে মুয়াজ্জিন সবাই চারিদিকে মসজিদে আজান হচ্ছে, অন্য গ্রামের মসজিদের আজান শুনে আমরা চেতন পেলাম, তুই মসজিদের তালা দিয়ে থুছিস, আমরা যাই দিকে তালা, তোর কারণ কি? কারণ হলো ওয়াজ শুনছি ভাই। ওয়াজ শোনার ফজিলত হলো মুয়াজ্জিনই চেতন পাই না। তার মানে বোঝা গেল ওয়াজ দিয়ে কোনোদিন নামাজ হবে না। নামাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে আল্লাহর কোরআনের বিধান এই জমিনে জারি হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, নবী নামাজ পাশে কখন আপনার কন্ত? নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ নিয়ে যখন দুনিয়াতে আসলেন লাইলাতুল মিরাজে। এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। 3 বছর নবী মক্কা ছিলেন। এক সময় নবী আল্লাহকে বলেন, আল্লাহ যেখানে আপনি নামাজের কথা বলেছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমি নামাজ নিয়ে দুনিয়াতে আসলাম, কিন্তু নামাজ কায়েম করার তো পরিবেশ পাচ্ছি না, তাহলে আমি কি করব? আল্লাহ বলে, হাবিব অধৈর্য হয়েন না, এখন নামাজ কায়েম করার পরিবেশ মক্কাত নাই, এমন একটা পরিবেশ আপনাকে দিব যেই পরিবেশে আপনি নামাজ কায়েম করতে পারবেন। আপনারা বলেন তো, নামাজ যদি কায়েমের পরিবেশ চাই তাহলে আবু জেহেল নেতা, নবী ইমাম। নেতার নাম হলো কি? কথা কয় না। আর ইমাম হলো আল্লাহ নবী। নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না। বর্তমানে বাংলাদেশের ইমাম আর নেতার মধ্যে তফাৎ কি?
কয় না। বর্তমানে বাংলাদেশের নেতারা হলো আবু জেহেল, আর ইমামেরা হলো ওয়ারাসাতুল, কথা কয় না রে বারে, এটা আমার কথা। আল ওলামাও ওয়ারাসাতুল, এখন তার নবী পাওয়া যাবে না। ইমামরা মানে হলো নবীদের ওয়ারিস। ওয়ারিসেরা যদি আজকে মসজিদে ঘুষের ওয়াজ করে, সুদের ওয়াজ করে, আজকে যদি হকের ওয়াজ করে, কোরআনের রাজনীতির কথা বলে, সাধারণ একটা মসজিদের মুতল্লি তাই ইমামের টুটি চাপে ধরবার চাই। ধরে করার কথা ঠিক কেন হুজুর? কি রাজনীতি করতেছেন তার মানে? একটু মনোযোগ দিয়ে শুনে, আবু জেহেলের মতন যতদিন নেতা থাকবে আর নবীর ওয়ারিসরা যতদিন ইমাম থাকবে ততদিন নামাজ মানুষ পড়বে, মন চাইলে পড়বে, মন চাইলে পড়বে না। সারা জীবন অন্যায় করছে, বুড়া বয়সে চাকরি যখন শেষ তখন ঘুষের চাকরি করছে, মানে কালেক্টরের চাকরি, ঘুষের চাকরি করছে সারা জীবন। যেই চাকরি রিটায়ার হচ্ছে উনি তখন হজ করবার গেছে। হজ করে এসে হাজি হয়ে কান্দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে? তো চাকরি যখন নাই তখন আর ঘুষ খাবি না, কান দিচ্ছে। সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে জামাত নষ্ট করার জন্য ওই সিয়ারিলে মসজিদে যাচ্ছে। সারা জীবন কি করছে? কথা কর না কেন ভাই? সারা জীবন কি করছে? শয়তানি করছে, মসজিদে আসেনি। কিন্তু যেই বুড়া হচ্ছে তখন মসজিদে যাচ্ছে, আবার সিয়ার নিয়ে, খালি খালি আসেনি, সিয়ার নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব, এটা কি সুন্নত নফলে না ফরজে? কথা জোরে বলা লাগবে। সুন্নত নফলের মধ্যে 27 গুণ না ফরজ নামাজে? তো ফরজ নামাজে 27 গুণ কেন হবে? একলা একলা নামাজ পড়লে না জামাতে নামাজ পড়লে? আমার সাথে একটু হুহা করেন। একলা একলা যদি আপনি পড়েন, বাড়িতে পড়লেন না, মসজিদে এসে একলা একলা নামাজ পড়লেন, 27 গুণ হবে। তাহলে জামাতে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা লাগবে। কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? কিন্তু যেই বেটা চেয়ারে বসছে সামনে কাতারে, আর পায়ের গোড়াকুটি, তাহলে আপনি যে কাতার সোজা করে পারলেন না, ওই সামনে বসে ওর 5 হাত সামনে ছিল, আপনার কর্তব্য কি? আপনার কর্তব্য হলো যারা 27 জন সোয়াব চাবেন এরকম 4 জন মানুষ এসে ওর চেয়ারের 4টা পাও ধরবেন। 4 জন 4টা পাও ধরে আস্তে করে তুলে নিয়ে বারান্দা থেকে আসবেন। যে তুই যখন জুয়ান ছিলি তখন আমরা নিজের চোখে দেখছি তুই শয়তানের ম্যানেজার ছিলি, এখন বুড়া হতে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছু মিল, আমাকে সাথে তোর জামাত চলবি না। পরিবার তাহলে বারান্দা 1 লাখ পর সিয়ার নিয়ে কোনো নামাজ মসজিদে হবে না। জোরে বলেন কত ঠিক? যদি কোনো লোক বলে হুজুর আমি তো আগে থেকে নামাজ পড়ি, এখন আমার মাথা টাথা সব গেছে, যার কারণে আমি সিয়ারত বসে নামাজ পড়ি, আমি তাদেরকে ফতুয়া দিছি বাড়ির পর, বাড়ির পর মসজিদে চলবে না। কারণ লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে, এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দিব না। তুমি যদি 60 বছর 62 বছর সরকারি চাকরি করো, বুড়া বয়সে তোমার চাকরি করা লাগবে না। সরকার যেমন তোমার পেনশনে বেতন দেয়, আমি আল্লাহ তোমাকে পেনশনের সওয়াব দেব। যেখানে নামাজ পড়ো সেখানেই সওয়াব পাবে। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? একটু মনোযোগ দেবেন। আল্লাহ নবী যখন মদিনাত গেলেন, মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, ওই সময় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ জামাতে ফরজ করে দিলেন, কায়েম হয়ে গেল। আকামুস সালাত, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশের যুবকদেরকে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াবার চাই, তাহলে বর্তমানের ওয়াজ দেওয়া হবে না, আল্লাহর কোরআন সংসদে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন কোথায় যাওয়া লাগবে? যদি কোরআনের সংসদ না যায়, খালি মাহফিলে যদি থাকে, তাহলে যা আসলো তাই। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এখন কুরবানির উপরে আমি আপনাদের কিছু শোনাচ্ছি। কুরবানিটা কি? অনেকে মনে করতেছে হুজুর 2টা শর্ত পুরা করলে হাউজে কাউসারের পানি যদি পাওয়া যায়, তাহলে আমি গরিব মানুষ, আমার তো কুরবানি হয় না হুজুর, আমি তো 1 নম্বর নামাজে, কিন্তু আমি তো কুরবানি দিবার পারি না, তাহলে আমার খবর কি? আমি একটা গান গাইতো, দেখেন আপনারা এই গানের মধ্যে কুরবানি দিয়ে কি বলতেন? গাবো? ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। এই গানের মধ্যে কুরবানি আছে না নাই?
তাহলে আমার সঙ্গে সবাই যুবকের একটু বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে যদি, সে আগুনে জ্বলে জ্বলে দিতে হবে ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি যদি কুরবানি হয়। বর্তমানে সবচাইতে বড় কুরবানির নাম হলো আবু সাইদ। আপনার বুঝতে পারেননি, কে জানা একজন মাঝখান থেকে ঠিক কথাই বুঝতে পারছে। আপনার বলেন তো, হাসিনা 15.5 বছরে জামাতের খবর কি, বিএনপির খবর কি? আজকে বিএনপির কতগুলো নেতা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আপনারা কন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করছে? এই আমার মতন যারা মুরব্বী আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন 4 বছর ক্ষমতাতে ছিল, একটা বারো কি কোনোদিন কছে রাজাকার? কারণ প্রেসিডেন্ট জিয়া রহমান তাকে প্রধানমন্ত্রী বানাছিল, শাহজিদুর রহমান উনি হচ্ছে 1 নম্বর রাজাকার। ধরে কোন কয় নম্বর রাজাকার? আমার কথার সাথে কথা বলবেন না। 1 নম্বর রাজাকার কি বানাছে? প্রধানমন্ত্রী বানাচ্ছে। আপনার বলেন তো, খালেদা জিয়া যে 2 টার্ম ক্ষমতাটা ছিল, 3 টার্ম, কোন সময় কি রাজাকার শব্দ উল্লেখ করছে? আপনার একটু জোরে কোন বারে, আমি বলতেছি করেনি, আপনার কি শুনছে করছে? আচ্ছা, খালেদা জিয়ার মাধ্যমে যে সন্তান তারেক জিয়া আছে, এই তারেক যে বহু ভাষণ দিচ্ছে অনলাইনে, কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করছে? তাহলে জিয়াউর রহমান করেনি, খালেদা জিয়া করেনি, তারেক জিয়া করেনি, এই সব স্যামচার বাচ্চা স্যামচারা, এরা কথায় কথায় বলে বাংলা ছাড়। কেন বাংলা কি তোর বাপ দাদার? বাংলা কি তোর বাপ দাদার? 15.5 বছর বিএনপি আর জামাত কাঁধে কাঁধ মিলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে। ধরে কোন কথা কন না কেন? করেনি ভাই, করেনি। খালি আওয়ামী লীগের বিরুদ্ধে আমি অ্যাঙ্গেলে ওয়াজ করতেছি, অ্যাঙ্গেলে ডাইরেক্ট তো করবার পারিনি, অ্যাঙ্গেলে ওয়াজ করছি। নামার সাথে সাথে বাগবাড়ার বিএনপি নেতা লুকাইছিল, আচ্ছা আমার খপ করে ধরে গাই, হুজুর আল্লাহ আপনাকে সেই দিছে হুজুর। এরে পাগলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট বলিনি রে, অ্যাঙ্গেলে বাড়ছি, তাই তোরা খুশি হসু। আজকে একটু তোরা বেজার হসকা ভাই, কি মনে করতেছে? এই স্যামসা গুলো একটা চাপায় ধরছে, শালা স্যামসার বাচ্চা স্যামসা, কখন কোন দল করে তা ঠিক নেই। রাজাকার বাংলার জমিনে রাখবে না, বিএনপি ক্ষমতাতে আসলে নাকি জামাত ইসলাম নিষিদ্ধ করবি, রাজাকারের দলকে নিষিদ্ধ করবি। এই যে আবল তাবল কথা। জিয়া রহমান যেটা করে না, আজকে বিএনপিকে আমি বলবো, শহীদের আদর্শের মধ্যে বিসমিল্লাহ আছে না নাই? ইসলামকে মূল মন্ত্র ভেবে তিনি 4 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। আমার এলাকার যিনি সবচাইতে বড় মাদ্রাসা, একেবারে মোস্তাফিয়া ডবল টাইটেল মাদ্রাসা, সরকারি আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ আমার ওস্তাদ। আমি তাকে জিজ্ঞাসা করলাম অনেকগুলো ছাত্র নিয়ে, যে হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি বললেন শহীদ জিয়া সম্পর্কে আমার মন্তব্য হলো তিনি হযরত উমর ফারুকের সিমটম। ধরে এখন সোহান। তাহলে সেই জিয়ার তোরা দল করিস ভাই? তোদের মধ্যে আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমি জামাতকেও বলবো বিএনপি আমাদের ভাই, বিএনপিকেও বলবো জামাত আমাদের ভাই। কত কষ্ট, কত নির্যাতন লক্ষ্য করেছি। একই আলুর বাগুড়ের মধ্যে বিএনপির নেতা এবং আমি ভোটের আগে 2 জন লুকাইছিলাম একই জমি। তা আমার একটা কম্বল কম ছিল, বিএনপির নেতা আমাকে বললো হুজুর আপনি ওয়াজ নসিহত করেন, একটা আমার কম্বল আপনি নেন। কি দয়া দেখছেন, ওর কম্বল আমি নিচে পড়ে 2 জন ঘুম পাড়তি, তার বলতে ভাই রে তোমাকেও পুলিশ খোঁজে, আমাকেও পুলিশ খোঁজে। দেখছেন আমাদের কোনো কথাই ছিল না, একটা জামাতের অফিস সব তালা মারা, সব তালা মারা। অনলাইনে আমরা মিটিং করছি, প্রকাশ্যে মিটিং করতে পারিনি, কিন্তু সর্বপ্রথম যিনি কুরবানি দিয়ে আমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করলেন তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন কথা, ঠিক কথা বলেন।
কুরবানি বোঝা লাগবে, কুরবানি মানে গরু খাসি কুরবানি না, শালা ঘুষের টাকা দিয়ে 2 লাখ টাকা গরু এনে মারতিছে। নামাজের সাথে এই কুরবানির কথা বলা হয়নি। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সাইদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে কুরবানি দিলেন। কুরবানি, আমাকে একজন বলে, হুজুর আচ্ছা কুরবানি গরুকে যে আপনারা জব করেন, গরুর কষ্ট হয় না? আপনারা বলেন তো, গরুর কষ্ট হয় কি হয় না? এটা যাই দিচ্ছে তাই বুঝতে চায়। ঠিক মতো যদি জব না হয় আবার আবার ই করে, আবার হায় হায় রে। আমি তাকে বললাম, ভাইজান আবু সাইদকে 1 গুলিতে মারছে না 3 বার গুলি করছে? কয়বার? আপনার বলেন তো, আবু সাইদ যখন প্রথম গুলি করলো, ওই ভিডিও কিন্তু এখন আমার কাছে আছে, আমি ওটা ডাউনলোড দিয়ে থুয়ে দিছি। প্রথম যখন গুলি করলো, আবু সাইদ কি বলছে? ও আরে বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, হাত গুলি করছে, এই কথা কথা। প্রথম গুলি বুকত লাগলো, লাগার পরে আবু সাইদ 2 ধাপ সামনে গেল। তাহলে কুরবানি করলে গরু লাগে কিনা দেখেন তো। আবু সাইদকে লাগেনি, ও আবার সামনে গেছে, আবার গুলি করছে। আবার যেই গুলি করছে, আবু সাইদ আরো 2 ধাপ সামনে গেছে। পুলিশরা মনে করছে কি রে, হ্যাঁ গুলি করলি, চিল্লাচিল্লি করে দৌড় মারবি, 2টা গুলি করলো তাও সামনে আসে। পরে আবার যখন গুলি করছে, 2 জন বন্ধু যখন ধরলো, তখন সে টলে পড়ে গেল। এখান থেকে প্রমাণ হলো, আল্লাহ রাস্তায় যাকে কুরবানি দেওয়া হয় তার কোনো কষ্ট হয় না, এমনকি পিঁপড়া কাটা যন্ত্রণার চাইতো কম। ধরে কেন সুবহানাল্লাহ। উম্মে ফজল যখন নবীর কাছে কালো চাদরের নিচে একটা সন্তানকে এনে দিচ্ছে, উম্মে ফজল নবীর ফুফি আম্মা নবীকে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে, আর একটা নাতি দিছে। আল্লাহ রাসূল খুবই কাঁদলেন। কিছুক্ষণ কান্দার পরে নবী আমার উম্মে ফজল থেকে ওই নাতিটা নিলেন, নিয়ে দোয়া করতেছে, আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার পেট থেকে আলীর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আর একটা নাতি দিল, সেই নাতিকে আপনি কোলের মধ্যে নিয়ে কুরবানির দোয়া করলেন কেন? রাসূল বলেন, সাহাবীরা রে, সেই দিন তোমরাও থাকবে না, আমি নবীও থাকবো না। আমার হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এখন আসলে আমার মা বোনদের জন্য উম্মে সালমার কথা বলবো। মা বোনদের ধৈর্য কম, ওরা ভাবতেছে হুজুর হয়তো উম্মে সালমার কথা ভুলে গেছে। আপনাদেরও শোনা দরকার, মা বোনেরও শোনার দরকার। আমি কি আলোচনা শুরু করব? আল্লাহ রাসূল বলেন, উম্মে সালমা, দরকার হলে তোমার 3টা শর্ত পুরো করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। উম্মে সালমা বলে, ওগো আল্লাহর নবী, আমার 3টা শর্তের 1 নম্বর শর্ত হলো, আমার যার সঙ্গে আগে বিয়ে হয়েছিল আমার সেই স্বামী হলো আবু সালমা, আপনার সাহাবী। ধরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী আবু সালমা জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শহীদ হওয়ার পরে সে অসুস্থ হয়েছিল, অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি আমাকে বিবাহ করতে চাচ্ছেন। ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার পূর্বের স্বামীর কথা যদি মনে হয়, আপনি জানেন তো আমার পূর্বের স্বামীর কথা যদি মনে হয় আপনার মনে কষ্ট হবে। কারণ একটা মেয়ে মানুষ পুরুষের কাছে আর একটা পুরুষের গল্প করলে আপনারা বলেন তো স্বামীর মনে কষ্ট হয় কি হয় না? আমার বউকে আমি একদিন পাগলের মতো বলছিলাম যে আমার 4টা ভাই, আমরা 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে সুন্দর কোন ভাই? আর বউ খালি মুসকি মুসকি হাসে, কেন 4 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে কম সুন্দর। এখন আমার বউ কিন্তু চিন্তা করতেছে, যদি বলি তোমার ছোট ভাই সুন্দর তাহলে তো আমি কষ্ট পাবো। কি রে ভাই, কষ্ট পাবো কি পাবো, কথা কর না কেন? আর আমার বউয়ের কাছে আমি যদি বেহেশতের হুরের তারিফ করি, আপনারা ভুলেও যেন করেন না, একদিন আমি করে কিন্তু ধরা গেছি। বউ খালি বলছি বেহেশতে যদি আল্লাহ আমাকে দেয় হুর দিবি। আর বউ বলছে হুর কি গো? মানে হুর হলো সুন্দরী রে, নাক এরকম হবি, চোখ এরকম হবি। খালি নাকের কথা চোখের কথা বলতেই দেখি বউ বগলের তলে ব্যালুস নিয়ে বার হয়ে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছে? হুরলে থাকে, আমার কি দরকার? এই জন্য মেয়ের কাছে কোনো মেয়ের তারিফ করা যাবে না, পুরুষের কাছে অন্য কোনো পুরুষের করা যাবে না। মেয়েদেরকে বলতেছে, একটু খেয়াল করবেন। উম্মে সালমা বলে, রাসূলুল্লাহ, কোন কারণে যদি আমার আগের স্বামীর কথা মনে হয়
আর মনে হওয়ার করে আপনার সঙ্গে যদি গল্প করি আপনার কি কষ্ট হবে না, এটাই হলো আমার 1 নম্বর শর্ত। রাসূল বলে, উম্মে সালমা শোনো, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে আমি তোমাকে এমন আদর দিব তোমার আগের স্বামীর কথা মনেই থাকবে না। আপনারা বলেন তো নবী স্বামী হিসাবে কেমন? এটা কেমনে বললেন? 11টা বউ একই টাইমে। নবীর কয়টা বউ ছিল? 9টা। এক সময় নবীর 9টা বউ ছিল। 9টা বউ একই টাইম, মানে এক সময় 9টা বউ ছিল। এই 9টা বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল কই, বউলে তো একদিন সংসার করতেছি রে, কিন্তু এইরকম বিপদ তো পড়িনি। এখন যদি নবী বলে আমি অমুককে বেশি ভালোবাসি, তাহলে বাকি 8 জনকে খুশি হবি না মন খারাপ করবে? তো নবীর ব্যবহারে কারো মন খারাপ হোক, এটা কি আল্লাহ চায়? নবী বললেন, ঠিক আছে, আজকে বলবো না কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আগামীকাল বলবো, যাও। তো 9টা বউ যখন চলে গেছে, সারা রাত নবীর চোখে তার ঘুম নাই, কারণ সকাল হলে আর ধরবি, মেয়ে মানুষ তো বুঝতেছেন। নবী যখন চিন্তা করতেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 1 টোপলা খেজুর নিয়ে নবী আয়েশার ঘরের দরজা গেলেন। আয়েশা দরজা খুলেই বলতে যে, হুজুর, আমি জানি আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, কিন্তু সবার সামনে বলতে পারেন নাই, এখন গোপনে বলতে আইছেন। রাসূল বলে, আয়েশা, আগামীকাল সকালে যেই কথা বলবো সেখানে রাত্রে কেন বলবো? আমার কাছে কেন আইছেন হুজুর? বলে, তোমাকে 2টা খুরমা খেজুর দিলাম ভালোবেসে, এ কথা যেন তুমি কাউরে কয়ো না। আয়েশারে 2টা খেজুর দিয়ে উম্মে সালমার দরজা গিয়ে বললেন, তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কয়ো না। উম্মে সালমারে 2টা খেজুর দিয়ে হাফসার দরবারে গেলেন, হাফসারে 2টা খেজুর দিয়ে বললেন, কাউরে যেন কয়ো না। সাউদার দরজায় গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, কাউরে যেন কয়ো না। জয়নাব বিনতে জাহশের দরজায় গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, কাউরে যেন কয়ো না। নবী প্রত্যেকটা বিবির দরজায় গেলেন, 2টা করে খেজুর দিয়ে শর্ত দিলেন, কাউরে যেন কয়ো না। পরদিন সকালবেলা 9টা বিবি যখন নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বিবি খেলে মাথা ঝোঁকায়, তাই তো রে, আমাকে তো 2টা দিতে রে, আমাকে সবচেয়ে বেশি। চিন্তা করে দেখেন, 9টা বউ সাইজ করা, এটা কি জাতা মরদের কাম? সুবহানাল্লাহ কন্যা কেন ভাই? আমাদের নবী কেমন স্বামী ছিলেন? উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বলতেছেন, আমাদের নবী শুধু নবী হিসাবে 1 নম্বর না, স্বামী হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন। নবী ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন। যেই মাত্র মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছেন, নবী আর বসে নাই, নবী দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে একটু জোরে গিয়ে দরজা জানলা লাগিয়ে দিলেন। আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর, আপনার ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আপনি আল্লাহর শ্রেষ্ঠ নবী। রাসূল বলে, আয়েশা, আমি আল্লাহর শ্রেষ্ঠ নবী, এটা ঠিক আছে, কিন্তু এখন নাই। আয়েশা বলে, হুজুর, তাহলে এখন আপনি কি হলেন? নবী বলতেছে, পাগল, দরজা জানলা বন্ধ করার পরে আমি আর নবী আছি? আশা কয়, হুজুর, তাহলে এখন আপনি কি হচ্ছেন? এখন আমি স্বামী হচ্ছি, তুমি আমার বউ হচ্ছে। এখন হলে নবী বাদ দাও, আসো আমার বুকের মধ্যে আসো। কি মনে করতেছেন আমি যতই বড় হুজুর হই, এখান থেকে বাড়ি যাওয়ার পরে আমি হুজুর? আমি তো বউকে বলি, বাঘ মারা 2 ঘন্টা ওয়াজ করলাম, তুমি 10 মিনিট শোনো। বউ করলে 10,000 টাকা দিলে শুনবো না। তাড়াতাড়ি টুপি খোলেন, জনগণ আপনার চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি চিনি না মালটা কি। নিজের বউয়ের কাছে হুজুর হওয়া যে কত বড় কষ্ট। আল্লাহ নবী, আয়েশা, আমি এখন নবী নাই, আমি এখন স্বামী হয়ে গেছি, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই বলে নবী যখন হাতটা বাড়ায় দেয়, আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মুখ লুকায় বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। নবী ডান হাতখানা, এই হাতের নাম কি হাত? এই ডান হাতখানা আয়েশার পিঠে দিয়ে একটা ঠাসি মারছে, এর নাম হলো মহব্বতের ঠাসি। আপনারাও মারবেন, সুন্নতের সব পাবেন। নবী যেই ঠাসি মারছে, আল্লাহ বলে, জিবরাইল, আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কাছে আয়াত নিয়ে যা। জিবরাইল বলতেছে, আল্লাহ, আমি তো নবীর কাছে আয়াত নিয়ে যাই, কিন্তু আজকে তাড়াতাড়ি কেন? আল্লাহ বলতেছে, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলের কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। তোরে কর সুবহানাল্লাহ।
আপনারা বলেন তো নবী ঘরের মধ্যে কি পড়তেছে? নামাজ পড়তেছে, জিকির করতেছে। নিজের বউকে বুকের মধ্যে আদর করা আল্লাহর এত খুশি, ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো আপনি ঘরের মধ্যে কি আমল করেন? আল্লাহ জানে, আমি জানি না। আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত দিয়ে দিল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন যে শীতকাল আসতেছে, আপনার স্বামী স্ত্রী কয় ল্যাপ নেবেন? কম্বল কয়টা? এই কম্বল কয়টা রে? আল্লাহ রাসূলের সুন্নত কি জানেন? স্বামী স্ত্রী যখন ঘুমাবে তখন এক বালিশে মুখামুখি হয়ে ঘুমানো সুন্নত। ঘুমের পরে আপনি যেদিকে জানতাম, কিন্তু শোয়ার সময় শুরু করা লাগবে মুখের কাছে মুখ ছুঁয়ে। এটা নবীর সুন্নত। এখন এই সুন্নত যদি আমি কই, যে একজন কয়ে দিস আগে, আমি বলার আগে কয়ে দিতে হুজুর যে বিড়ি খাওয়া খায়, ওই ঘরের মধ্যে ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকেছে, মুখের সাথে মুখ লাগাবি কি? আপনাকে বলতে শরম লাগতেছে না? শোনান, রাসূল বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে, ঘুমানোর আগে মিসওয়াক করা সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন যেটা বলতেছি, রাসূল বলে, উম্মে সালমা আমার সঙ্গে তোমার বিয়ে হলে তোমার আগের স্বামীর কথা তোমার মনেই থাকবে না, কারণ এমন আদর সোহাগ আমি দিব, তোমার স্বামীর কথা তুমি ভুলে যাবে। তোমার 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, হুজুর আমার 2 নম্বর শর্ত হলো, আমি জানি যাদের 2 স্বামী থাকবে তারা জান্নাতে গেলে কোন স্বামী পাবে? 2 স্বামী জান্নাতি। কারণ আমার আগেকার যে স্বামী সে তো জান্নাতি, কারণ রাসূলের সাহাবা। রাসূলের সাহাবারা কোথায় যাবে? কথা কয় না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি, তারা জোরে গান সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, আবু সালমা আমার স্বামী যদি জান্নাতে, বলে আমার উম্মে সালমাকে আমি চাই। যদি আমার আগেকার স্বামী জান্নাতে আমাকে চাই, আমি কিন্তু সেই স্বামীর সঙ্গে থাকবো না, জান্নাতে আপনার বউ হয়ে আমি থাকতে চাই। হুজুর আমার এই সত্য পুরা করবেন নাকি? রাসূল বললেন, যেমন করে হোক আবু সালমারে বুঝাবো, আল্লাহ বুঝাবেন, আমি তোমাকে বইয়ের মর্যাদা দিয়ে জান্নাতে রাখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেন, নবী গো আমার 3 নম্বর শর্ত হলো, আগেকার স্বামীর মাধ্যমে আমার একটা সন্তান আছে, আমার সেই মেয়ে সন্তানটা আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে এতিম হয়ে যাবে। এতদিন মা হয়ে আমি তারা আগলে রাখি, কিন্তু আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে তখন আমার সন্তানটা কি অবস্থায় থাকবে? সঙ্গে সঙ্গে রাসূল বলেন, উম্মে সালমা তুমি কি মনে করতেছো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওগো নবী, ধর্মের নামে মিথ্যাবাদীকে আপনারা চেনেন? ধর্মের নামে কারা মিথ্যাবাদী? ইতিমকে যারা লালন পালন করবে না, ক্ষুধার্তকে যারা অন্ন দেবে না। হাসিনা কিন্তু খালেদা জিয়াকে ইতিমের মাল মারার অপরাধে জেলের মধ্যে বন্দি করছিল। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, 2 কোটি টাকা ইতিমের মাল মারছে বলে খালেদা জিয়াকে হাসিনা জেলের মধ্যে বন্দি করলো, অথচ এখনো সেই 2 কোটি টাকা ব্যাংকে 2 কোটি নাই, 10 কোটি হয়ে গেছে। কারণ খালেদা জিয়া কোনোদিন এতিমের টাকা মারবে না, কারণ 2টা এতিমকে লালন পালন করে সে বড় করেছে। ধরে কোন কথা ঠিক না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওই সময় খালেদার 2টা সন্তান, তারেক জিয়া আর আরাফাত কোকো, এই 2টা সন্তানকে যে মেয়েটা লালন পালন করেছে, সেই মেয়েটা এতিমের সম্পদ কোনোদিন মারবে না। আজকে দেখেন খালেদাকে আল্লাহ কেমন সম্মান দিয়েছে, তাকে দেশ নেত্রী বানাইছে। আর হাসিনাকে আল্লাহ কেমন অপমান করেছে। যারা মিথ্যা কথা বলে, তহমত লাগায়, আল্লাহ তাদের এমন অপমান করলো। 13 তারিখে লকডাউন ডাকলো, অথচ বাংলাদেশের কোনো জায়গায় লকডাউন দেখা গেল না। ধরে কোন ঠিক না? হাসিনা নিজেই বলতেছে আমার কেউ নাই। ওই তখন পলাচ্ছিল ভাই, হাসিনা যেদিন পলাচ্ছিল, আপনারা ভিডিও দেখছেন, ওই ভিডিও দেখে সেদিন বুঝেছি হাসিনার বোন রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা যাওয়ার সময় চারিদিকে তাকাচ্ছে। ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গাছিল, আপনারা শোনেননি, কিন্তু আমি চোখ বন্ধ করে খেয়াল করছি গানটা কি। কব
কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না হয় না। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন বাংলাদেশেতে। আমি বলি হাসিনা ভারতে পলায় গেছো, ভারতেই থাকো, এই বাংলাদেশের চিন্তার করো না। বাংলাদেশে যদি আসো, জনগণ তোমাকে আর ক্ষমতার চেয়ারে বসাবে না, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। তোর কোন কথা ঠিক কিনা? আগামীকাল 17 তারিখে রায় হবে। ধরে কোন কি হবে? আরো ধরে কোন কি হবে? আপনারা কি চান? হাসিনার মুক্তি চান না ফাঁসি চান? আবু সাইদের বাপের কাছে যান, মুগ্ধর বাপের কাছে যান, ইয়ামিনের বাবার কাছে যান। জাল্লাদি একটা মেয়ে, ছোট্ট মেয়ে দেখতেছিল, তাকেও বিমান থেকে গুলি করে মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে 2000-এর অধিক ছাত্র জনকে হত্যা করেছে, প্রায় 30,000 পঙ্গু অবস্থায় আছে। তাদের কলিজার ব্যথা জানেন হাসিনা? আবার আসবার সেদিন আমার এই যে ফেসবুকে আমি লোড করে দিছি, কাউয়া কাদের উনি আবার একটা বিবৃতি দিচ্ছে, যার আছে সেইটা বের করে লকডাউনে সামিল হবেন। পাগলা তুই কুটি বলি ভাই, মেম্বার থেকে এমপি মন্ত্রী সবাই যে দলের পালায় যায়, সেই দলের নেতা নেত্রীর কথায় আর ভুল করবেন না। রাস্তাত আসলে কিন্তু পাছা লাল করে দিবে। দলের কথা ঠিক না? তাহলে গোপালগঞ্জের পাছা লাল না, গোটা বাংলাদেশের পাছা লাল হয়ে যাবে। ওই ভুল আর করেন না। যেটা বলতেছিলাম একটু মনোযোগ দেন। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার সন্তানকে যদি আপনি নিজের সন্তানের মতন লালন পালন করেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। 3টা শর্ত পুরো করে আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করেছে। এখন আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ নবী 3টা শর্ত পুরো করে উম্মে সালমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল? উম্মে সালমার মধ্যে গুণ উম্মে সালমার না। উম্মে সালমার মধ্যে যে গুণ, সেটা উম্মে সালমান নয়। এই গুণটা হলো আবু সালমা, উম্মে সালমার স্বামী। সেটা হলো উম্মে সালমা মক্কায় একটা ধনী ঘরের মেয়ে ছিল। ধরে কোন কি ঘরের? ধনী ঘরের মেয়ে ছিল। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আবু সালমা উম্মে সালমার কাছে গিয়ে বলতেছে, বিবি, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আমিও যাবার চাই। উম্মে সালমা বলতেছে, আমার বাপ মা যদি যাবার না দেয়? তখন আবু সালমা বলতেছে, দরকার হলে আমি সন্তান বউকে বাদ দিয়ে আমি নবীর মহব্বতে মদিনায় যাব। উম্মে সালমার বাপ মা উম্মে সালমাকে যাবার দিল না। এখন বাচ্চা নিয়ে এসে থাকলো মক্কায়, আর আবু সালমা নবীর সঙ্গে চলে আসলো মদিনায়। মদিনাতে আসার পরে চিন্তা করে দেখেন, বহুদিন নবীর সঙ্গে ছিল, বদরের যুদ্ধ হয়ে গেল, বদরের যুদ্ধ হয়ে গেল, হুদের যুদ্ধ হয়ে গেল। তখন পর্যন্ত উম্মে সালমা মক্কায় তার সন্তানকে নিয়ে এক সময় আবু সালমা অসুস্থ হয়ে নবীকে বললেন, ওগো নবী, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার বউটা আমার অত্যন্ত মহব্বতের বউ, হয়তো বউ এখন মদিনা আসতে পারেন, একদিন ঠিকই আসবে। আসার পরে দেখবে আমি দুনিয়াতে নাই, আমাকে ওয়াদা দেওয়া লাগবে, আমার বিবিকে আপনি বিবি হিসাবে, স্বামী হিসাবে আপনি তার স্বামী হিসাবে দায়িত্ব পালন করবেন। এ ওয়াদাটুকু আপনারা দেন। আবু সালমার চোখের পানির দিকে তাকায় নবী ওয়াদা দিলেন। উম্মে সালমা বলে, তোমার স্বামীকে ওয়াদা দেওয়ার কারণে আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম। আজকে সূরা কাউসার দিয়ে আমি আপনাদের যতটুকু বুঝাবার চেষ্টা করলাম, যতটুকু আপনারা বুঝেছেন, আল্লাহ বাদবাকি বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ভাই, রাত 12টা হয়ে গেছে, আগামীকাল আবার মাহফিল হবে। আমার ছোট ভাই আব্দুল্লাহ আমিন সাহেব আসবেন। আপনারা যারা আজকে এসেছেন, আগামীকাল প্রত্যেকটা 2-1 করে সাথে করে নিয়ে আসবেন। সবাই ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।